হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি পার্ট 3। এর আগে পার্ট 1 আর পার্ট 2 ভিডিওতে আমি তোমাদের মোল কনসেপ্ট এবং সেই সঙ্গে লিমিটিং রিএজেন্ট এবং স্টয়কিওমেট্রি করিয়েছি। আজকে আমরা কিছু কনসেন্ট্রেশনের টার্ম শিখবো, সেখানে মাস পার্সেন্টেজ, মোল ফ্র্যাকশন, মোলারিটি এবং মোলালিটি, এবং সেখান থেকে পিওয়াইকিউ সলভ করার চেষ্টা করব কনসেপ্টটা জেনে নেওয়ার পরে। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। তোমরা যারা ক্লাস 11 এ আছো এবং ক্লাস 12 এ আছো অথবা নিট ড্রপার আছো, তাদের সকলেরই এই কনসেপ্টগুলো খুবই কাজে লাগবে। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট অফ অল আমাদের কনসেপ্ট আসবে কনসেন্ট্রেশনের টার্মের মধ্যে ফার্স্ট কনসেপ্ট আসবে আমাদের মাস পার্সেন্টেজ। মাস পার্সেন্টেজ মানে কোনো একটা সলিউট যদি সলিউশনে থাকে তাহলে তার মাস পার্সেন্টেজ কি করে বার করা যায়, তাহলে সেইটা হবে আমাদের mass of solute divided by mass of solution। এবার mass of solution মানে কি, সলিউশনের মধ্যে কে কে আছে, সলিউট আর সলভেন্ট আছে, তাহলে এখানে আসবে আমাদের mass of solute divided by mass of solute plus mass of solvent। এবার আমাদের যদি এখান থেকে একটা কোশ্চেন আসে, এনসিইআরটি তে এই কোশ্চেনটা দেওয়া আছে, a solute B weighing 2 gram is dissolved in 18 gram of water. Find its mass percentage। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে সলিউটের মাস দেওয়া আছে কত, সলিউটের মাস দেওয়া আছে দেখো 2 গ্রাম, আর সলভেন্টের মাস দেওয়া আছে 18 গ্রাম অফ ওয়াটার। তাহলে আমরা এখান থেকে মাস পার্সেন্টেজ বার করব কি করে, মাস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু কি বলেছে, মাস অফ সলিউট সেটা কত 2 গ্রাম, ডিভাইড বাই মাস অফ সলিউট প্লাস মাস অফ সলভেন্ট, তাহলে 2 ডিভাইড বাই 20। আচ্ছা, এটার সঙ্গে ইনটু 100 হবে, পার্সেন্টেজ করছি যেহেতু, তাহলে 100%, তাহলে এখানেও আমাদের কি হবে 100% হবে। তাহলে আমাদের আসবে 2 ডিভাইড বাই 20 ইনটু 100, এটা করলে আমরা পাবো 10%, অর্থাৎ ওখানে মাস পার্সেন্টেজ হচ্ছে আমাদের 10%। এরপরে আমাদের একটা কনসেপ্ট আসবে মোল ফ্র্যাকশন। এটাকে আমরা x দিয়ে ডিনোট করি আর মোল নাম্বারকে আমরা n দিয়ে ডিনোট করি। যদি আমার এরকম একটা মিক্সচার থাকে যেখানে a আর b আছে, দুটো সাবস্ট্যান্স, a এর মোল নাম্বার হচ্ছে Na, b এর মোল নাম্বার Nb, তাহলে সেক্ষেত্রে আমার মোল ফ্র্যাকশন অফ a, সেটাই কি বলি আমরা xa, ইজ ইকুয়াল টু কি হবে, মোল নাম্বার অফ a ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার। সিমিলারলি মোল ফ্র্যাকশন অফ b সেটা কি হবে, xb will be equal to মোল নাম্বার অফ b বাই টোটাল মোল নাম্বার। এবার এরা দুজনই মাসের রেশিও, তো ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, অ্যান্ড এটা কি হবে, এটা অবশ্যই মাস বাই মাস, তাহলে এটা অবশ্যই হবে আমার ইউনিটলেস। নাও xa প্লাস xb যদি আমি করি তাহলে কি পাবো, x এর জায়গায় na বাই na প্লাস nb প্লাস nb বাই na প্লাস nb, এটাকে যোগ করলে আমরা পাবো na প্লাস nb ডিভাইড বাই na প্লাস nb, তার মানে 1। অর্থাৎ আমরা পেলাম মোল ফ্র্যাকশন সবগুলো সাম করে আমরা 1 পাই, তাহলে xa প্লাস xb ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা লিখতে পারি
xA ইকুয়াল টু 1 মাইনাস xB আর xB ইকুয়াল টু 1 মাইনাস xA। এই হলো আমাদের কিন্তু মাস পার্সেন্টেজ অ্যান্ড মোল ফ্র্যাকশন। এরপরে আমরা জানবো মোলারিটি অ্যান্ড মোলালিটি। তো এবার আমরা জানবো মোলারিটি সম্পর্কে। দেখো মোলারিটি কাকে বলে। মোলারিটি এটাও কনসেন্ট্রেশনের টার্ম। মোলারিটি বার করার ফর্মুলা কি? মোলারিটি বার করার একটা সোজা সাপটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে বাই ডেফিনেশন নাম্বার অফ মোলস অফ সলিউট per volume of solution in liter। এবার যদি ভলিউম অফ সলিউশন আমার মিলিলিটারে দেওয়া থাকে তাহলে লিটার নিয়ে তাহলে কি করতে হয়, 1000 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এইখানে আমরা লিখতে পারি নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটারে যদি থাকে তাহলে সেটাকে 1000 এ ডিভাইড করলে উপরে 1000 মাল্টিপ্লাই হয়ে যাবে। এই হচ্ছে আমার মোলারিটি বার করার ফর্মুলা। তাহলে এক্ষেত্রে আমার যদি কোশ্চেন দেওয়া থাকে 4 গ্রাম অফ NaOH dissolved in 250 ml of water, find the molarity of the solution যদি আমায় জানতে চাই। তাহলে এক্ষেত্রে আমাদের ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে নাম্বার অফ মোলস অফ সলিউট বার করতে হবে। সলিউট কে এখানে NaOH, তাহলে NaOH এর মোলার মাস কত? মোলার মাস অফ NaOH যদি আমরা ক্যালকুলেট করি, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, দ্যাট ইজ 40 গ্রাম। তাহলে নাম্বার অফ মোলস অফ NaOH কত? নাম্বার অফ মোলস অফ NaOH সেটা কি হবে, গিভেন মাস দ্যাট ইজ 4 ডিভাইড বাই 40, 0.1। এবার আমাকে মোলারিটি বার করতে হবে। মোলারিটি মানে কি বলেছে এখানে, নাম্বার অফ মোলস অফ সলিউট সেটা কত পেয়েছি 0.1, ভলিউম কত আছে 250 ml অর্থাৎ 250 নিচে বলে যাবে আর উপরে হয়ে যাবে আমার 1000। তাহলে এটাকে যদি নিচে 10 নিয়ে আসি, নিচে 10 চলে এলো, দুটো শূন্য কেটে গেল, তাহলে এখান থেকে আমি পাবো 0.4 মোলারিটি, অর্থাৎ এই সলিউশনের মোলারিটি হবে 0.4। এবার যদি আমার আর একটা কনসেপ্ট জানতে হবে আমাকে, সেটা কি, যদি আমার এরকম দুটো মিক্সচার থাকে, ধরা যাক দুটো সলিউশন আছে, এই সলিউশনের মোলারিটি M1 ভলিউম V1, এই সলিউশনের মোলারিটি M2 ভলিউম V2, এই দুটোকে মিক্স করে আমি ফাইনাল একটা সলিউশন পাচ্ছি, সেখানে মোলারিটি যদি M ফাইনাল হয়, ভলিউম হচ্ছে V1 প্লাস V2, তাহলে আমার ফর্মুলা হচ্ছে M1 V1 প্লাস M2 V2 ইজ ইকুয়াল টু মোলারিটি ফাইনাল ইনটু V1 প্লাস V2। এবার এখান থেকে আমাদের নিউমেরিক্যাল দিতে পারে। তো প্রিভিয়াস ইয়ার অর্থাৎ যেই মেন 2023-13 একটি কোশ্চেন আমরা সলভ করব, 2014 কোশ্চেন। ফাইন্ড দ্য মোলারিটি of a solution obtained by mixing 750 ml 0.5 molar HCl with 250 ml 2 molar HCl। এখানে দেখো তাহলে আমাদের কিন্তু M1 দেওয়া আছে, V1 দেওয়া আছে। M1 কত 0.5, V1 750, M2 2 আর V2 হচ্ছে 250। তাহলে এখানে বসিয়ে দেবো আমরা
m1 v1 plus m2 v2 is equal to m final into v1 plus v2। এটা কিন্তু আমাদের যেই মেন 2014 কোশ্চেন, যেই 2014। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা m1 কত পেয়েছি, m1 হচ্ছে আমাদের 0.5 মাল্টিপ্লাইড বাই v1 ওখানে কত আছে 750 প্লাস m2 কত আছে 2 মাল্টিপ্লাইড বাই 250 ইজ ইকুয়াল টু m ফাইনাল আমাদের বার করতে হবে। আর v1 প্লাস v2 মানে 750 প্লাস 250, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 375 প্লাস 500 ইজ ইকুয়াল টু m ফাইনাল ইন্টু 1000। তাহলে m ফাইনাল আমাদের বেরোবে 875 ডিভাইড বাই 1000, দ্যাট ইজ 0.875 মোলার। তো এইভাবে কিন্তু মোলারিটির অঙ্ক আমরা খুব সহজেই করে ফেলতে পারবো, যেখানে আমরা মোলারিটি মানে জানি নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, মিলিলিটার দেওয়া থাকলে উপরে 1000 এ মাল্টিপ্লাই হবে। আর যদি দুটো সলিউশন মিক্স করি তাহলে m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু m ফাইনাল ইনটু v1 প্লাস v2, এবং সেখান থেকে আমরা নিউমেরিক্যাল দেখলাম। এরপরে আমরা মোলালিটি সম্পর্কে একটু জেনে নেব। তো এবার আমরা একটু জানবো মোলালিটি সম্পর্কে। দেখো মোলালিটি কাকে বলে, মোলারিটি মানে আমরা জেনেছি নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এখানে মোলালিটি মানে কি হবে, মোলালিটি মানে হচ্ছে উপরে নাম্বার অফ মোলস অফ সলিউটই থাকবে, নিচে আমার আগের বার ভলিউম ছিল, এখানে আমার আসবে mass of solvent not solution, that is solvent in kg, অর্থাৎ কেজিতে সলভেন্টের মাস কত আছে সেইটা হবে আমাদের মোলালিটি। যদি আমার মাস গ্রামে থাকে তাহলে উপরে কি থাকবে, যা ছিল তাই, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইড বাই মাস অফ সলভেন্ট ইন গ্রামস। যদি গ্রামে থাকে তাহলে 1000 এ মাল্টিপ্লাই করতে হবে কোথায়, উপরে, কারণ 1000 এর নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের মোলালিটির কনসেপ্ট। এবার প্রিভিয়াস এর একটা কোশ্চেন আমরা দেখে নেব। ফাইন্ড দ্য মোলালিটি of a solution in which 18 gram of glucose is dissolved in 500 gram of water। দেখো আমার কি দেওয়া আছে, আমার গ্লুকোজের গিভেন মাস আছে আর সলভেন্টের মাস আছে। তাহলে আমাদের এখানে মোলার মাস অফ গ্লুকোজ বার করতে হবে ফার্স্ট অফ অল, কারণ যেহেতু আমাদের নাম্বার অফ মোলস বার করতে হবে। যারা নাম্বার অফ মোলস বার করা জানো না তারা আমার প্লেলিস্টে নিট 2025 ফিজিক্যাল কেমিস্ট্রি গিয়ে পার্ট 1 ভিডিও দেখে আসতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেবো। তাহলে মোলার মাস অফ গ্লুকোজ কত হবে, আমরা জানি গ্লুকোজের ফর্মুলা C6H12O6। তাহলে এখানে কার্বনের কত 12, তাহলে 6 গুণ 12 যোগ 1 গুণ 12 যোগ 6 গুণ 16, এটা গ্রামে আসবে টোটাল 180 গ্রাম। তাহলে নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ কত বেরোবে, নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ সেটা আমরা পাবো কি, গিভেন মাস, গ্লুকোজের গিভেন মাস কত দেখো 18 গ্রাম ডিভাইড বাই 180, দ্যাট ইজ 0.1 মোল। এবার তাহলে আমাকে মোলালিটি বার করতে হবে, মোলালিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট 0.1 ডিভাইড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, অথবা যদি গ্রামে থাকে, এই যে গ্রামে আছে তাহলে নিচে 500, উপরে কত হবে 1000, এটা দাও 2, তাহলে 0.2 মোলাল স্মল m। তাহলে এইভাবে কিন্তু আমরা মোলালিটি বার করতে পারবো, মোলারিটি বার করতে পারবো, দুটো মিক্সচার দেওয়া থাকলে তার মোলারিটি বার করতে পারবো, এবং মাস পার্সেন্টেজ আমরা বার করতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা কনসেন্ট্রেশনের টার্ম শিখলাম, সেই সঙ্গে মোল ফ্র্যাকশনও জেনে নিলাম। তো আশা করছি
এই চ্যাপ্টার থেকে এই ধরনের টপিকের উপর যে কোনো অঙ্ক দিলে তোমরা নিট অথবা জেইতে করে আসতে পারবে এবং তোমাদের ক্লাস 11 এর স্কুল লেভেল এক্সামে খুব উপকার হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। নমস্কার।